আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডোনাল্ড ট্রাম্পের মুখে ঝামা ঘুষা দিছে ভারত আর রাশিয়া। বিশ্বের বিভিন্ন অনুষ্ঠানে যাইয়া যাইয়া ডোনাল্ড ট্রাম্প কয় যে আমার কথা শুনিয়ে আমার ফোন আলো, আমার সাথে ফোনে নরেন্দ্র মোদীর কথা হয়েছে যে তারা রাশিয়া থেকে ধীরে ধীরে তেল কিনা বন্ধ করে দিব। কিন্তু আপনারা জানেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আপনার বর্তমান সময়ে তিনি ভারতে আছেন, ভারতের সফরে এসেছিলেন। সেই সফরে তিনি কিন্তু সেই উচিত কথাটা কইয়া দিচ্ছেন যে নিরবচ্ছিন্ন সব নিষেধাজ্ঞা টাজ্ঞার পাত্তাপুত্ত নাই, নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া ভারতকে। এবং অনেক চুক্তি স্বাক্ষর করেছে। ডোনাল্ড ট্রাম্পের কোনো পাত্তা নেই, ডোনাল্ড ট্রাম্পের গুনারও সময় নেই, এমন একটা অবস্থার ভেতরে চলেছে। মানে যুক্তরাষ্ট্রের চোখ রাঙানির মধ্যেও রাশিয়ার সাথে প্রতিরক্ষা, জ্বালানি আর বাণিজ্য খাতে বেশ কিছু চুক্তি সই করেছে ভারতের নয়াদিল্লি। পুতিনের ভারত সফরে এসব চুক্তি স্বাক্ষর করেছেন। এরপরে পুতিন জানিয়েছেন যে ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত রাশিয়া। আর ভারতের নরেন্দ্র মোদী বলেছেন যে সন্ত্রাস বিরোধী লড়াইয়ের দিল্লি মস্কো কাঁধে কাঁধ রেখে একে অন্যের পক্ষে থাকবে, একে অপরের সঙ্গে কাজ করবে। 2030 সালের মধ্যে ভারতের সাথে 75 বিলিয়ন পাউন্ড বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জনের আশা ব্যক্ত করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যৌথ বিবৃতিতে 5 বছরের রোডম্যাপ চূড়ান্ত করার ঘোষণা দিয়েছে দিল্লি মস্কো। মানে 2030 সাল পর্যন্ত স্বাক্ষর হয়েছে জাহাজ নির্মাণ, সিভিল নিউক্লিয়ার শক্তি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ বিনিয়োগ, স্বাস্থ্য অভিবাসন ও নাগরিক বিনিময় সংক্রান্ত চুক্তি। অর্থাৎ বুঝলেনটা কি, রাশিয়া আর ভারত মিলে খেল একটা দেখাবে। কারণ রাশিয়া এবং ভারতের মধ্যে যে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিটা আপনারা অন্য কোনো দেশের ভিতরে দেখতে পাবেন না। যুগের পর যুগ, দশকের পর দশক তাদের এই কেমিস্ট্রি বিদ্যমান। সেখানে কোনো চিড় ফাটল, নিষেধাজ্ঞা বা মানে খারাপ কোনো অনুভূতি সৃষ্টি হয়নি। রাশিয়া যখন বিপদে, ভারত তখন সবার আগে এগিয়ে গিয়েছে। ভারত তাদের সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেছে। এবং জানেন আপনার রাশিয়া থেকে অপরিশোধিত তেল ক্রয় করে কিভাবে রাশিয়াকে শক্তিশালী করেছে সে কথা ডোনাল্ড ট্রাম্প বারংবারই বলেছে যে কিভাবে মানে তেল কিনে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেই যুদ্ধের সবচেয়ে বড় রসদ কে জুগিয়েছে, সবচেয়ে সাহায্য সহযোগিতা কে করেছে। ডোনাল্ড ট্রাম্প তো মাঝে মাঝে বলেই ফেলেন যে এটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ নয়, এটা ইউক্রেন ভারতের যুদ্ধ। আর মাঝে ডোনাল্ড ট্রাম্প অনেক চেষ্টা করেছে, এই যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে, মানে যেসব চুক্তিগুলো হয়েছে এগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে নরেন্দ্র মোদী কাজ করবে একথা বলেছেন। এবং সন্ত্রাস দমনে রাশিয়া এবং ভারত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে একথা যখন বলছে, তখন আশেপাশের সন্ত্রাসী রাষ্ট্রগুলোর ঘুম এমনিতেই হারাম হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আপনারা দেখতে পাবেন ঘটনা কি ঘটে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।